যেসব কারণে ভেঙে দেওয়া হলো বিসিবিতে আমিনুল ইসলামের কমিটি। গত বছর অক্টোবর বিসিবি নির্বাচনের পর থেকে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলেছিল একটি পক্ষ। গত 8ই মার্চ কিছু ক্লাব প্রতিনিধি এবং একদিন পর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কিছু কাউন্সিলর জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত অভিযোগ জমা দেন। পরে সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই তদন্ত কমিটি গত রোববার NSCর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে আজ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে। এই ঘোষণা দেওয়ার সময় তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসা অনিয়মগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন NSCর ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি 1-এ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো থেকে 10 জন পরিচালক নির্বাচিত হয়েছে। নির্বাচনের সময় এই ক্যাটাগরিতে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময়সীমা কয়েক দফায় বৃদ্ধি করা হয়েছিল। তদন্ত কমিটি মনে করে যথাযথ কারণ ছাড়াই এবং গোপন উদ্দেশ্য তা বাড়ানো হয়েছিল, যেন নিজেদের পছন্দের কাউন্সিলরদের মনোনীত করা যায় এবং তাদের পরিচালক হিসেবে নির্বাচনের সুযোগ তৈরি করা যায়। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর নির্বাচন নিয়েও অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গঠিত অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলরের নাম নতুন করে পাঠাতে বলা হয়েছিল। এক্ষেত্রে ভিন্নভাবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতিদের প্রভাবিত করার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার APS সাইফুল ইসলাম সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাবিত করেন বলেও জানিয়েছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার জন্য তথ্য কমিটি দিয়েছিল বিসিবির তখনকার সভাপতি আমিনুল ইসলাম। তবে এই অ্যাডহক কমিটির বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন তদন্ত কমিটি, কারণ অধিকাংশ অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এছাড়াও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রেও অনিয়ম খুঁজে পেয়েছে কমিটি। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অযৌক্তিক হস্তক্ষেপের প্রমাণ পাওয়ার কথাও আছে তদন্ত প্রতিবেদনে। বিসিবির সদস্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার APS সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি কমিটির। নির্দিষ্ট স্থান ত্যাগে গোপনীয়তা ব্যতীত ভোট প্রমাণ করা হয়েছে তদন্ত কমিটিতে। ভোটারদের অধিকাংশই ভোটের দিনে শারীরিকভাবে উপস্থিত ছিলেন। কমিটির কাছে তা ভোট কারচুপির প্রক্রিয়া হিসাবে মনে করা হয়েছে। ঢাকা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিনের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রেও অযৌক্তিক প্রমাণ পেয়েছে কমিটি। নির্বাচনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও মনে করা হয়। ব্যালটের গোপনীয়তা, প্রার্থীদের সমান সুযোগ এবং স্বাধীন নির্বাচনী প্রক্রিয়ার বিধান লঙ্ঘনের মতো ঘটনারও প্রমাণ পাওয়া গেছে বলে দাবি তদন্ত কমিটির, যা বিসিবির গঠনতন্ত্রের লঙ্ঘন বলে মনে করা হয়। ক্যাটাগরি 2-এ ক্লাব কাউন্সিলরদের বক্তব্যের ভিত্তিতে নির্বাচনের সময় হুমকি প্রদান ও বেআইনিভাবে জবরদস্তি প্রমাণ পাওয়া গেছে এই তদন্ত কমিটিতে। গভর্নিং সিস্টেমের অপব্যবহার করে কাউন্সিলরদের গোপনীয়তা রক্ষা না করার অভিযোগ করা হয়েছে। আর এই ঘটনা হোটেল শেয়ারটনে ঘটেছে, যার প্রধান নির্বাহী সাকওয়াত হোসেন বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহায়তায় ভোটে নির্বাচন কারচুপি হয়েছে বলে মনে করে তদন্ত কমিটি। এই কাজে ক্রীড়া উপদেষ্টা ও তার APS সাইফুল ইসলাম জড়িত ছিলেন বলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া সাবেক ক্রিকেটারদের জন্য সংরক্ষিত ক্যাটাগরি 3 থেকে 1 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন 10 জন সাবেক ক্রিকেটারের ভোটে। এই 10 জনকে কাউন্সিলর হিসাবে মনোনয়ন দেওয়ার দাবি তৎকালীন বোর্ড পরিচালকরা সভাপতি আমিনুল ইসলামকে দিয়েছিলেন বলে তথাকথিত দাবি জানিয়েছে। তবে বিসিবির কাছে থেকে এই বোর্ড সভার অডিও ও ভিডিও চাইলে 3-4 সপ্তাহ সময় চেয়েছিলেন বিসিবি। তবে তা অযৌক্তিক মনে হয়েছে তদন্ত কমিটির। অন্যান্য পরিচালকরা তদন্ত কমিটির কাছে দাবি করেছেন কাউন্সিলর মনোনয়নের দাবি আমিনুল ইসলাম দেওয়া হয়নি। বর্তমান বিসিবির সভাপতি তামিম ইকবালকে দায়িত্ব দেওয়ায় আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।